আমার ছোট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা নাম্বারের রুল 1 রুল 2 শেষ করেছো। এখন যাব হচ্ছে আমরা রুল 3। এটাকে আমি টেকনিক বলেছি, হ্যাঁ, কৌশল, টেকনিক 3। দেখো এটার মানে হচ্ছে, যদি দেখো যে নাউনের শেষ অক্ষর এফ আছে অথবা এফই রয়েছে, হ্যাঁ, তখন আমরা কি করব, এগুলোর পরিবর্তে ভিইএস দিয়ে দিব। ভিইএস খাতায় লিখে রাখো। একটা কথা বলে রাখি, আমার একটা খুব চমৎকার বিষয়, সেটা হচ্ছে কোন স্টাইলে পড়ালে একটা শিক্ষার্থীর মনে সেটা ইনক্লুডিং হয়ে যাবে, থেকে যাবে, আমি ঠিক সেটাই তোমাদের মানে শিক্ষার্থীদের পড়াতে গিয়ে রিসার্চ করে সেটা আমি বের করি। ঠিক এই স্টাইলেই তোমাদের মাথায় সহজে এটা গেঁথে যাবে। যদিও বইগুলোতে এইরকম কোনো একটা ডায়াগ্রাম থাকে না, তাই না? এফই অথবা এফ অথবা এফই থাকলে ভিইএস খেয়াল রাখবে তোমরা একটু, হ্যাঁ। সেটা হচ্ছে যেমন ধরো নাইফ, এই যে এফই নাইফ, যে এফই বাদ গেছে, এন্ড এই যে নাইফস, ওয়াইফ ওয়াইফস, লিভ, এই যে এফ লিভস, আচ্ছা কাফ, এফটা বাদ যাবে, কাফস, লোভ, এফটা বাদ যাবে, লোভস, হুফ হুফ হুভস, এফটা বাদ গিয়েছে, সেলফ, এফ বাদ, সেলফস, ওকে, গালফ, গালফস। এই তো, তাহলে শেষে এফ অথবা এফই থাকলে আমাকে এই নিয়মটা অনুসরণ করতেই হবে। চলো, লাইফ, যে এফই, লাইভস, থিফ, ইএফ, থিভস, ইএফ, থিফ, এফ অথবা এফ, থিফ, থিফ, শুধু এফটা বাদ গিয়েছে এখানে, শুধু এফটা বাদ গিয়েছে, সেলফ, সেলফস, শুধু এফটা বাদ গিয়েছে, ওফ, শুধু এফ, ওফস, ওকে, এলফ, ডাইনি অথবা পরি বলতে পারো, ওকে, এলফস, স্কার্ফ, স্কার্ফস, শুধু একটা বাদ গিয়েছে, ওকে, ডোভ, ডোভ, ডোভ মানে বামন, ডোভস, ডি ডাব্লিউ এ আর এফ, ডোভ, বামন, ওকে। তাহলে রুল 3 এই পার্টটা আমরা আশা করি বুঝেছি। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, যদি শেষে এমন থাকে আইএফ, ও ডাবল এফ, ডাবল ও এফ, ইউএলএফ, ইআরএফ, এর আর আই এফ ই, এআরএফ, আইএফএফ, ইউআরএফ, এএফই, এইসব ক্ষেত্রে তোমার শুধু এস অথবা মাঝে মাঝে শুধু এস যুক্ত হতে পারে, হ্যাঁ। যেমন ধরো চিফ, চিফ শুধু এস দিয়ে দিছি, চিপস, এই যে আইইএফ, চিপস। আচ্ছা, হুফ, শুধু এস, হুফস। আবার চাইলে এটাকে হুফসও করা যাবে, হ্যাঁ। আচ্ছা, এআরএফ, এআরএফ, স্কার্ফ আমরা শিখেছি স্কার্ফস, আবার শুধু চাইলে তুমি এসও দিতে পারো, এআরএফ, এআরএফ, এই যে এআরএফ, ওকে। ওফ, ওফ মানে ডাব্লিউ এইচ এ আর এফ, ওফ, ওফ মানে নৌকা ঘাট, দেখছো? তাহলে এআরএফ, তাহলে এআরএফ থাকলে এসও দেওয়া যাবে অথবা এটাও দেওয়া যাবে। এটা আমরা শিখেছি। রুফ, রুফ, রুফস, রুফস, ওকে, হ্যাঁ, রুফ, রুফস। অর্থাৎ ডাবল ও এফ থাকলে শুধু এস দিলেও হবে, এই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে আমাদের, হ্যাঁ। তাহলে আশা করি তোমরা রুল 3টা সুন্দর করে বুঝতে পেরেছ। খাতায় লিখে রাখবে এবং পরীক্ষার হলে যাওয়ার আগে একটু রিভিশন দিয়ে নিবে। ইন্টিগ্রিটি এডুকেশনের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নিয়মে। আল্লাহ হাফেজ।